আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নানাভাবেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মাঠ পর্যায়ে অনেক ছোট ছোট ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু সেগুলো সাধারণত দৃষ্টিগোচর হয় না। আড়ালেই থেকে যায় অধিকার হারানো মানুষের আর্তনাদ, বিশেষ করে নারীদের সমতার অধিকার। মাঠ পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের এই বিষয়গুলোকে দৃষ্টিগোচর করার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট রংপুর ও নীলফামারী জেলার 14টি ইউনিয়নে নিবিড়ভাবে কাজ করছে। এই ইউনিয়নগুলোর প্রতিটি ওয়ার্ড থেকে 2 জন করে মোট 252 জন নারীকে মানবাধিকার সুরক্ষার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। তারা আমাদের মানবাধিকার সুরক্ষায় নারীদের যে ভূমিকা বা নারীদের কি কি অধিকার আছে, নারীরা কোন কোনভাবে নির্যাতিত হলে তাদের অধিকার নিয়ে আইনের সহায়তা নিতে পারে, সে ব্যাপারে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। প্রথমে আমরা বুঝতে পেরেছি যে কোন কোন ক্ষেত্রে আমরা আমাদের অধিকার আদায় করে নিতে পারবো। আমরা উঠান বৈঠক দিব। উঠান বৈঠকের মাধ্যমেও আমরা সকলেই মিলে একত্রিত হয়ে বলবো বা জানাবো যাতে কোনো কাজে মানবাধিকার লঙ্ঘন না হয়। প্রশিক্ষিত নারীগণ মাঠ পর্যায়ে কর্মশালা পরিচালনা করছেন এবং জনগণকে মানবাধিকার বিষয়ে সচেতন করছেন। মানবাধিকার লঙ্ঘনের এই প্রবণতার দেয়াল ভাঙতে হবে, সেই কাজটি করছে আমাদের এই নারী নেতৃত্বগণ। পারিবারিক সূত্রে একটু ঝগড়া, এই ঝগড়ার ক্ষেত্রে এনারা কি করছে দলবদ্ধ হয়ে, তা এরা ছোট জাত বিধায় ওনারা কিন্তু দলবদ্ধ হয়ে কিছু মুসলিম জাতি সহ এনারা একসাথে দলবদ্ধ হয়ে এসে এদের অসহায় লোকগুলারে রাস্তা বন্ধ করে দিচ্ছে। কিন্তু আমরা ওই রাস্তাটা আমার বন্ধ করে দিল। আমরা যে লেট্রিন ঢুকবো তাকেও না পাবো, আমরা যে টিউবওয়েলের জল খাবো তাকেও পাবো না, আমরা যে উঠি বাঁধো টুকবো তাকে উঠতে পাইলে। এলাকার বাপ ভাই তোমরা আসলেন কিভাবে কি করছি, এই বাসা যাইছে আমার ঘরে এখানে ঘরের দর্শন দেয়, আমরা পানিবন্দি করে থাকছি। তখন যখন কিছু লোক বুঝতে পারলো আমাদের বিষয়টা, ওদের বিষয়টা, তখন কি করলো, বেড়াটা সরিয়ে দেয় ওইখান থেকে। তখন ওদের রাস্তাটা একটু বাইর করে দেয়। যেমন ঘরবন্দি মানুষ থাকে সেরকম ওদের অবস্থা ছিল। যখন আমরা প্রতিবাদ করি তখন কিন্তু রাস্তাটা খুলে দেয়। নাকা খাললে এই ময়না কি কারণে কি এমন কি করি ভেতর দিয়ে এই পার্টিটা থামান। সম্প্রতি জার্মান ডেপুটি অ্যাম্বাসেডর জ্যান জাওনস্কি রংপুরে এই প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং নারী নেত্রীদের কাজের ভূয়সী প্রশংসা করেন। Yeah, I'm very thankful to the Hunger Project for having brought me here to the local level to really see our project in fruition on the local level, see how it is implemented by the women, for the women, with women, to really further our common interests of the advancing human rights here. So we found a good partner in the Hunger Project, and I'm looking forward to even having more experiences from the ground. But this first visit was already quite instructive for our work, because often we sit in our office, we have these big policies in Geneva or in New York, but seeing how it is implemented on the ground, how creative solutions are really adapted to the local level, that was really, really remarkable and really, really impressive. So good work, keep it up. প্রতিকূলতার মুখোমুখি হয়ে বাধা অতিক্রম করে অটল মানসিকতা নিয়ে মানবাধিকার সুরক্ষায় কাজ করে যাচ্ছেন নারী নেতৃত্বগণ। আমরা মনে করি সমতা এবং মানবাধিকার প্রতিষ্ঠা দূরের স্বপ্ন নয়, বরং অর্জনযোগ্য বাস্তবতা। নারী মানবাধিকার প্রবক্তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ। একসাথে আমরা বাধাগুলো ভেঙে ফেলতে পারি এবং এমন একটি বাংলাদেশ তথা বিশ্ব গড়ে তুলতে পারি যেখানে প্রতিটি কণ্ঠস্বর শোনা যায় এবং প্রতিটি মানুষের সাথে মর্যাদা এবং সম্মানের আচরণ করা হয়।